পারিস। তবে তার আগে তোদের ব্যবস্থা করছি। তারা এই মার এদের। এরপর ভূতের দল এক এক করে সমস্ত বাঘেদের মেরে দেয়। ওরে এদিকে এসে তন্দুরগুলো খা একবার। চমৎকার। বলি রাঁধুনি হিসেবে একটা বাঘকে রাখলে কেমন হয়? হ্যাপি হয় হ্যাপি, দিনরাত শুধু তন্দুর। এই তাহলে তো আমিও সারাদিন তন্দুর খাবো। আবার অন্যদিকে হনুমানের দল নানান রকমের পায়েস, মিষ্টি, লাড্ডু বানাচ্ছিল। ওরে লাড্ডুর গোলগুলো একটু ভালোভাবে কর বাবা। আমার জন্য সব থেকে একটা বড় লাড্ডু বানাবা। কেন রে? আমি বড়, তাই আমি বড় লাড্ডু খাবো। এই শুরু হবে ঝগড়া। আর যদি ঝগড়া করলি একটা লাড্ডু কাউকে দেব না, এই আমি বলে দিলাম। আচ্ছা আর করব না। এই নে মিষ্টিটা খা ভাই। আমাদেরও মিষ্টি দিয়ে দিয়ে। ওরে বাবা রে, ভূত ভূত, পালাও পালাও পালাও, ভূত ভূত। কোথায় পালাবি রে? আজ আমাদের খুব খিদে পেয়েছে রে। তবে আমরা তোদের খাবো না, তোদের মেরে মিষ্টি খাবো। হ্যাঁ, তোদের খেতে আর ভালো লাগে না, ভালো লাগে না। বড্ড বাজে টেস্ট তোদের। ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। আবারও ডাইনি ও তাদের দল এক এক করে সমস্ত হনুমানদের মেরে দেয়, আর সকলে বসে মিষ্টি পায়েস খেতে থাকে। কি সুন্দর টেস্ট রে। হ্যাঁ রে, পুরো মায়ের হাতের পায়েসটার কথা মনে পড়ে গেল। না 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 না, এইভাবে চলতে থাকলে আমরা তো বনের মধ্যে আর থাকতে পারবো না। সকলকে এক এক করে মেরে দিচ্ছে, আমাদের খাবার ছিনিয়ে নিচ্ছে। আমাদের বোনকে আর আমাদের পরিবারকে বাঁচাতেই হবে। তুমি কিছু একটা করো শিয়াল, তোমার মাথায় তো এত বুদ্ধি, কিছু একটা করো। হ্যাঁ, কিছু একটা করো। আমার মাথায় একটা বুদ্ধি আছে। যদি এটা করতে পারি তাহলেই আমরা সকলেই বাঁচতে পারবো, আর ওই ডাইনিকে উচিত শিক্ষা দেব। কি বুদ্ধি?